নমস্কার। প্রণাম টিভির প্রত্যেক দিনের অনুষ্ঠানের মতন আজকেও হাজির হয়ে গেছি। শুভেচ্ছা জানাই আমার সকল প্রণাম টিভির দর্শক বন্ধুদের। সকলকে অনুরোধ করব পুরো অনুষ্ঠানটা দেখুন, স্কিপ না করে। আমার মনে হয় এতে আপনাদের লাভ বই ক্ষতি হবে না। জানি আমাদের ধৈর্য আজকাল বড্ড কমে গেছে, তথাপি আমরা ম্যাক্সিমাম মানুষ কিন্তু রাশি, নক্ষত্র, জন্ম মাস, জন্ম তারিখ, জন্মবার এসব নিয়ে চিন্তা করি। কোন গ্রহ কোন রাশি থেকে কোন রাশিতে গেল, কার সাড়ে সাথে শুরু হলো, কার ঢাইয়া চলছে, এইসব নিয়ে আমরা প্রচুর আলোচনা করে থাকি। কিন্তু এগুলো জেনে তার প্রতিকার করতে গেলে যে আমাদের প্রচুর মানে অনেক কস্টলি তার প্রতিকারের নিয়মকানুন বলা হয় বা নিয়মকানুন করা হয়। যেমন মানে কেউ হয়তো কোনো যাগযজ্ঞ করেন, কেউ কোনো স্টোন পরেন, এরকম বিভিন্ন ধরনের প্রসিডিওর রয়েছে। তো কোনো প্রসিডিওরের সঙ্গে কোনো প্রসিডিওরের বিরোধ আছে কিনা জানি না, তবে রেইকির সঙ্গে কোনো কিছুর বিরোধ নেই। তো এই যে আমাদের বিভিন্ন গ্রহ নক্ষত্রের যে প্রভাবগুলো আমাদের শরীরে, আমাদের জীবনে পড়ে, প্র্যাকটিক্যালি জীবনে পড়ে, কারো শরীরে পড়ে, কারো আর্থিক দিকে পড়ে, কারো ক্যারিয়ারের ওপরে পড়ে। তো এরকম বিভিন্ন ধরনের একটা গ্রহ নক্ষত্রের প্রভাবকে আমরা অস্বীকার করতে পারি না, কারণ ভারতীয়দের প্রচণ্ড বিশ্বাস আমাদের এই জ্যোতিষ্ক লোকের ওপর। তো সেই জায়গায় এই যে গ্রহ নক্ষত্রের জন্য যে খারাপ ফল দেয়া ব্যাপারটা হয়, সেটা তার জন্য বিভিন্ন মানুষের, মানে অনেকের হয়তো কারো পিতৃবিয়োগ হচ্ছে, কারো মাতৃবিয়োগ হচ্ছে, কারো কেরিয়ার একদম নষ্ট হয়ে যাচ্ছে, কেউ প্রচুর কোটিপতি থেকে একদম মানে সমস্ত কিছু লস হয়ে যাচ্ছে কোনো কারণে। এরকম বিভিন্ন কিছু দেখা যায় যে এগুলো সবই অমুক গ্রহের প্রভাবে হলো, তমুক গ্রহের প্রভাবে হলো। এখন একসঙ্গে শনি রবি একসঙ্গে গিয়ে ঢুকেছে, ওদের তো দুজনেরই ভাব ভালোবাসা নেই, কাজে দুজনে দুজনের দিকে টেরা চোখে তাকিয়ে আছে, তার জন্য এখন কারুর ভালো হবে না। এরকম বিভিন্ন রকমের লেখা পড়ি, অনেকের মতামত শুনি। তো এই যে ঘটনাগুলো ঘটে চলেছে, এই ঘটনাগুলোর থেকে আমাদের বেরিয়ে আসার উপায় কিভাবে হতে পারে, এবং এই বেরিয়ে আসার উপায় কিন্তু কেউ খুব ক্লিয়ারলি বলেন না। এবং সব থেকে বড় কথা, একজনের সঙ্গে আরেকজনের কথার মধ্যে প্রচণ্ড কন্ট্রাডিকশন থাকে। তো এইসব নিয়ে সাধারণ মানুষ যারা আমরা জ্যোতিষ শাস্ত্র বুঝি না, আমাদের কিন্তু অনেক রকমের কনফিউশন থাকে। তো এই জায়গা থেকে আমার মনে হয় কনফিউশনের ঊর্ধ্বে উঠে যদি আমরা কিছু করতে পারি, যেখানে কোনো কনফিউশন নেই, যেখানে আমরা জানি আমরা একটা পজিটিভ এনার্জি নিয়ে কাজ করছি, যে পজিটিভ এনার্জি শুধুমাত্র আমার শরীরে কাজ করছে তা নয়, আমার টোটাল অরাতে কাজ করছে। অর্থাৎ আমার শরীরের চারদিকে 14 ইঞ্চেস যে অরা রয়েছে, +- 14 ইঞ্চেস অরা, এটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, এটাকে পজিটিভ করে রাখছে। আমার জীবনের সব কিছু যাতে পজিটিভ চলে, সেই কারণে আমরা রেকি দিয়ে প্রোগ্রামিং রেকি করতে পারছি। সাপোজ আমার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা আমার ইভেন্ট আমার জীবনের, সেগুলো যদি ওয়েল প্রোটেক্টেড থাকে, তাহলে সেই প্রোটেকশনটাকে কত আর ক্ষতি করা যেতে পারে। আমি এরকম বহু মানুষকে দেখেছি যার মানে এরকম সে বলছে যে আমার না এখন এই গ্রহ, মানে এসেছেন তিনি, কিন্তু মানে কোনো এমনও পেয়েছি বিখ্যাত কোনো মানে টিভিতেই, আমরা মিডিয়াতেই একসঙ্গেই বসতাম প্রথম দিকে, মানে সেই 2000 সালের সময়ের কথা বলছি। তো তিনি সব রকমের প্রতিকার করেও মেয়েটিকে সুস্থ করতে পারছেন না। তিনি আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। তো মেয়েটি সুস্থ হলো। তো তখন আমি বললাম যে উনি হঠাৎ মানে সুস্থ হবার পরে, মানে বেশ অনেক দিন বাদে এসে তখন রেগুলার আমার এখানে যাতায়াত করছে, প্রফেশনালি রেকি প্র্যাকটিস করছে। তখন আমি একদিন খুব ক্যাজুয়ালি জিজ্ঞেস করলাম, আচ্ছা তোকে আমার কাছে কে পাঠিয়েছিল রে, তুই কোথা থেকে দেখেছিস, জেনে এসেছিলি? তখন সে একজন বিখ্যাত জ্যোতিষের নাম করলো। তো
তো আমি বললাম উনি আমার কাছে কেন পাঠালেন? তো কই আমার সঙ্গে এতদিন ইন দ্য মিন টাইম তো দেখা হয়েছে সিটিভিএনে, কই বলেননি তো। তখন বলছে না সেটা হয়তো বলেননি, তবে উনি মাঝে মধ্যেই পাঠান তোমার কাছে কাউকে। তো আমি বললাম আচ্ছা ভালো কথা, খুব সুন্দর, ভালো কথা। তো তো করে তখন বললেন যে না উনি এই দিয়েছিলেন, তাতেও আমার কোনো মতে আমি সুস্থ হচ্ছিলাম না, তখন তোমার কাছে পাঠিয়েছেন। এবার যখন সুস্থ হয়ে গেলাম তখন উনি বলেছেন দেখেছো তো কেন তোমাকে পাঠিয়েছিলাম। তাহলে দেখুন যে কোথাও সব জিনিসেরই কোথাও একটা লিমিটেশন থাকে। তো আমরা ইউনিভার্সের মানে একদম ডিরেক্ট ইউনিভার্সের যে এনার্জি সেটাকে নিয়ে কাজ করছি, এবং সেটা টোটালি পজিটিভ এনার্জি। এটা এখানে আমরা যেটা বলছি ম্যাজিক্যাল এফেক্ট কিছু ঘটবে না। আমরা এখানে রেগুলার কোর্সে আমরা যদি রেকি প্র্যাকটিস করতে থাকি, এই পজিটিভ এনার্জি টোটাল ইউনিভার্স থেকে আমার শরীরের মধ্যে আসছে, আমার ইচ অ্যান্ড এভরি অর্গানসের মধ্যে দিয়ে পাস করছে। আমাদের এই গ্রহ নক্ষত্রের সঙ্গে প্রত্যেকটা অর্গানসের কিন্তু যোগাযোগ আছে। বিভিন্ন গ্রহ বিভিন্ন অর্গানসের ওপরে প্রভাব বিস্তার করে। যেমন শনিদেব লোয়ার পার্ট অফ দ্য বডি, এখানে মানে শনিদেব খুব রেগে ঠেকে গেলে পায়ের দিকে চোট আঘাতের সম্ভাবনা থাকে। তেমনি যার মঙ্গল খারাপ তার রক্তপাতজনিত ঘটনা ঘটে। তো সেরকম আমাদের বিভিন্ন অর্গানসগুলোর সঙ্গে এই গ্রহ নক্ষত্রের যোগাযোগ রয়েছে। আমরা যখন এই পজিটিভ এনার্জি নিয়ে কাজ করছি, তার মানে রেগুলার রেকি প্র্যাকটিস করছি, তখন শরীরের মধ্যে দিয়ে এই পজিটিভ এনার্জি প্রত্যেকটা অর্গানের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রত্যেকটা অর্গানকে পজিটিভ করছে। তার ফলে এই থ্রু দিস অর্গান, যেমন অর্গানের প্রত্যেকটারই কিন্তু অপোজিট একটা রিয়াকশান তো আছেই। তো যেমনভাবে গ্রহ প্রভাব ফেলছে আমার অর্গানসের ওপর, তেমনি অর্গানসও প্রভাব ফেলছে গ্রহের ওপর। তো থ্রু দিস অর্গান আমরা কিন্তু গ্রহর ওপরেও কিন্তু প্রভাব ফেলা যাচ্ছে, এবং সেই গ্রহকেও কিন্তু আমরা পজিটিভ এনার্জি দিতে পারছি। তো এইভাবে আমাদের সাপোজ কেউ হয়তো মানে আমাদের কাছে আসে যে ঘটনাগুলো, যে এই বিয়েটা হলে এরা কোনো দিন সুখী হবে না, কিন্তু তাদের গভীর প্রেম, কিন্তু 2-3 জন তাকে দেখে বলে দিয়েছে যে এ বিয়ে টেকবার নয়। তো কি করা যায় এবার? মা বাবা আর কি করবেন, মানে সন্তানের ভালোবাসাকে দেখবেন না জ্যোতিষের নিদান দেখবেন? তো আমার কাছে আনলেন। আমি বললাম যে দেখো ভাই, সহজ কাজ, দুজনে রেকি শেখো, দুজনে রেকি শিখে রিলেশন রেকি নিজেদের ওপরে ভালো মতন দুজনেই দুজনের সঙ্গে রিলেশন রেকিতে থাকো, যে দুজনের রিলেশন ভীষণ ভালো থাকছে। বাবা মা আগেই রেকি জানা ছিলেন, তো বাবা মাকেও বললাম যে ওদেরকে শুধু রেকি দিন, দেখুন সব ঠিক হয়ে যাবে। মোটামুটি এখন তো 15-20 বছর তো হ্যাঁ 15 বছর তো হয়েই গেছে, একদম আমি যার কথা বলছি তার 15 বছর হয়েই গেছে। 2008-9 সাল নাগাদ ওরা এসেছিল রেকিতে। তো তাহলে এই যে এতগুলো হ্যাঁ, তখনও এখানে ক্লাস শুরু হয়নি, 2008-এর কথা বলছি। 2008-এ তাদের বিয়ে হয়েছে, তাদের সন্তান এখন বেশ বড়সড় হয়ে গেছে। তো তাদের জীবনে কিন্তু কোনো এখনো পর্যন্ত মানে বলেছিল তো বছর ঘুরবে না, কিন্তু তারা রেকি করে তাদের সেই জায়গাটাকে পার করে নিয়ে গেছে। তারপরে সন্তান এসছে, সব কিছু হয়েছে হয়েছে। এমন দেখেছি মানে মিডিয়ার একজন বিখ্যাত মানুষ সেই সময় মোটামুটি 3টে মিডিয়াকে জন্ম দিয়েছে। সিটিভিএন তার হাতে জন্মেছে, সৃষ্টি টিভি তার হাতে জন্মেছে, চ্যানেল ভিশন তার হাতে জন্মেছে। সেই বিশ্বনাথ গুহবর্মন হঠাৎ করে লোয়ার পার্ট প্যারালাইজড হয়ে গেল, টোটাল লোয়ার পার্ট প্যারালাইজড, মানে মারাত্মক অবস্থা। স্লিপ ডিস্ক থেকে হয়েছে, টোটাল মানে স্লিপ ডিস্ক থেকে পুরো চেপে গেছে তার লোয়ার পার্টের নার্ভস। তো এই অবস্থায় বড় অপারেশন, এদিকে তখন যা সবে সৃষ্টি জন্ম নিয়েছে, কিছুদিন হয়েছে, সৃষ্টি তখনও বড় হয়নি, মানে মারাত্মক অবস্থা। এই অবস্থায় সমস্ত ডাক্তাররা বিরাট বিরাট অঙ্কের একটা হিসেব দিলেন, এবং ওই সময় চ্যানেলে যারা যারা বসতেন সবাই মানে ওর রেকি তো ও নিজেও রেকি জানা, রেকি আমাদের ট্রিটমেন্টও শুরু হয়েছে। তো সবাই আমাকে বলছে তুমি কিন্তু দায়িত্ব নিও না, তোমার ট্রিটমেন্ট শুরু করেছো ঠিক আছে, তুমি কিন্তু দায়িত্ব নিও না, ওকে কিন্তু এখন বাঁচাতে পারবে না। সেই জায়গা থেকে আমি চ্যানেলে বসে বলেছিলাম, যথারীতি একা একা অনুষ্ঠান করছি। তো দর্শক ফোন করে প্রশ্ন করলেন বিশ্বনাথদা কোথায়?
তো আমি বললাম বিশ্বনাথ দা আপাতত একটু অসুস্থ, এই হয়েছে। যদিও সকলে নিদান দিয়েছেন অনেকটাই, কিন্তু রেকির ওপর আমার ভরসা আছে। আশা করি আগামী মাস পড়ার মধ্যে বিশ্বনাথ দাকে আবারও আমরা স্ক্রিনে ফিরিয়ে দিতে পারবো। এবং 28 দিনের মাথায় ও বাসে করে এসে অনুষ্ঠান করেছিল, মানে টোটালি লোয়ার পার্ট প্যারালাইজড অবস্থা। সেই জায়গা থেকে ওকে রিকভারি দেওয়া সম্ভব হয়েছিল। হ্যাঁ, আমাদের যে হিলার শ্যামসুন্দর দে খর্দার, যে ওর দায়িত্ব নিয়েছিলেন, তিনি মোটামুটি দিনে 8 থেকে 10 ঘন্টা ওকে টাচ করে রেকি করতো সারাদিন। মানে ও টেক কেয়ারও করতো, পাশাপাশি রেকিও কন্টিনিউয়াস দিয়ে দিত, যাতে ওর মানে একটা কথা বলার লোক পায়, যাতে ও ডিপ্রেশনে না যায়, সবটাই কভার হতো। মানে টোটাল ডেডিকেট করেছিল ওই 28 দিন না, মোটামুটি 3 মাস। সেই জায়গা থেকে ওকে কিন্তু ব্যাক করানো গিয়েছিল। এবং মানে সকলে যেখানে মানে এক কথায় বলেছিলেন যে তোমার অ্যাজ পার হরোস্কোপ কিন্তু এটা মিরাকল, এটা হতে পারে না। তো যাই হোক, তার বছর 5 বাদে আর সময় দেয়নি সে রেকিকে, সাডেন সেরিব্রালে চলে যায়। তো কিন্তু ওই 5টা বছর লাইফ স্প্যান কিন্তু জ্যোতিষ মতে যে ওর ছিল না, এই 5 বছর লাইফ স্প্যান কিন্তু রেকি দিয়েছিল ওকে। তো এই যে অনেকে মানে ক্যান্সার আক্রান্ত মানুষজন আসেন, তাদের ডাক্তারও একদিক থেকে নিদান দিচ্ছেন, জ্যোতিষও একদিক থেকে নিদান দিচ্ছেন। এরকম একজনকে তো আমি বলতে পারি, যিনি 2003 সালে রেকি শিখেছিলেন, তিনি আজকে 2024, তিনি কিন্তু বহাল তবিয়তে আছেন। তো কাজেই সব কিছুর ঊর্ধ্বে ইউনিভার্স, সব কিছুর ঊর্ধ্বে যে ইউনিভার্স, যে পজিটিভ এনার্জি, যে কসমিক এনার্জি, আমরা যদি তাকে সঙ্গে রাখতে পারি তাহলে এরকম অনেক কিছুই ঘটতে পারে। রেকি বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি, কোনো মিরাকলস নয়, বিজ্ঞানসম্মত উপায়। পজিটিভ এনার্জিকে শরীরের মধ্যে দিয়ে পাস করিয়ে, আমাদের অরার মধ্যে দিয়ে পাস করিয়ে আমি নিজে সুস্থ থাকতে পারি, আমার মাধ্যমে আমার গ্রহদের সন্তুষ্ট রাখতে পারি, আমার অরা বা আমার যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সেগুলোকে যেহেতু পজিটিভ থাকবে, আমার আশপাশে আমার ক্ষতি করতে পারে এরকম মানুষজন থাকতেই পারবে না। প্রচণ্ড রকমের একটা পজিটিভিটি আমার আশপাশে বিরাজ করবে। তো এরকম একটা জিনিস শিখবেন না আপনি? মাত্র 2 দিনের ওয়ার্কশপে রেকি শেখা যায়। অবশ্যই কল করুন 8777417260 নাম্বারে। এবার বুঝলেন তো কেন স্কিপ করতে বারণ করেছিলাম। আজকে আসি, নমস্কার।